সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনার বিষয় সাপ্লাই চেইন ডিজাইন অফ দ্য এর দুটি কনসেপ্ট, সাইকেল ইনভেন্টরি এন্ড পাইপলাইন ইনভেন্টরি। আমরা প্রথমে জেনে নিব সাইকেল ইনভেন্টরি এবং পাইপলাইন ইনভেন্টরি থিওরিটিক্যাল ডিসকাশন, এবং পরবর্তীতে আমরা একটি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে জেনে নিব। সাইকেল ইনভেন্টরি, the portion of total inventory that varies directly with lot size. একটা কোম্পানি বিভিন্ন সময় বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস অর্ডার করে থাকে, এক এক সময় এক এক কোয়ান্টিটি তারা অর্ডার করে থাকে। যে বিভিন্ন রকম কোয়ান্টিটি তারা যে অর্ডার করে থাকে, এটার গড় যে ইনভেন্টরি, এটাকে বলা হচ্ছে সাইকেল ইনভেন্টরি। আমরা দেখতে পাচ্ছি দ্য লট সাইজ কিউ ভ্যারাইজ ডিরেক্টলি উইথ ইলাপস টাইম, বিভিন্ন সময়ে এই লট সাইজটা পরিবর্তন হয়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে লট সাইজ দুটোর গড়কে টু হচ্ছে এভারেজ সাইকেল ইনভেন্টরি। কিউ প্লাস 0 ডিভাইড বাই 2, কিউ হচ্ছে ম্যাক্সিমাম, 0 হচ্ছে মিনিমাম কোয়ান্টিটি। Pipeline inventory, order for an item is issued but not yet placed in inventory, মানে যে ইনভেন্টরিটা এখন অর্ডার করা হয়েছে এখনো এটা ওয়্যার হাউসে এসে পৌঁছায়নি, এটাকে বলা হচ্ছে পাইপলাইন ইনভেন্টরি, যেটা অন দা ওয়েতে থাকে। পাইপলাইন ইনভেন্টরি ফর্মুলা হচ্ছে পাইপলাইন ইনভেন্টরি ক্যাপিটাল DL ইকুয়াল টু স্মল d ইনটু L। এখানে স্মল d হচ্ছে এভারেজ ডিমান্ড পার পিরিয়ড, মানে প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে তাদের কি পরিমাণে পণ্য প্রয়োজন হবে। লিড টাইম হচ্ছে এখানে একটা পণ্য অর্ডার করার পর কয় দিন অথবা কয় সপ্তাহ তাদের প্রয়োজন হবে। তাহলে আমরা যদি স্মল ডি এবং এল কে গুণ করি তাহলে আমরা পাইপলাইন ইনভেন্টরি পাবো। এখানে একটা গাণিতিক সমস্যা আমরা এখন সমাধান করব। অপশন 1, a factory plant order materials in lot size of 300 unit, তারা 300 ইউনিট করে ম্যাটেরিয়াল অর্ডার করে। এভারেজ ডিমান্ড ইজ 50 ইউনিটস পার উইক, প্রতি সপ্তাহে তাদের পণ্যটির চাহিদা হচ্ছে 50 ইউনিট। লিড টাইম 4 উইকস, তারা পণ্যটার ম্যাটেরিয়ালস অর্ডার করলে 4 সপ্তাহ পরে তারা পণ্যটা হাতে পেয়ে থাকে। অপশন 2, ইফ দ্য অর্গানাইজেশন ওয়ান্টস টু ইনক্রিজ দ্য কোয়ান্টিটি টু 400 ইউনিটস, তারা যদি তাদের অর্ডারটাকে 300 থেকে 400 ইউনিটে উন্নীত করে, লিড টাইম অফ অনলি 2 উইকস, এবং এটা তারা 2 সপ্তাহের মধ্যে যদি পেতে চায়। What is the effect of on the wholesaler cycle and pipeline inventories due to changes? এই যে অপশন 2 তে আমরা যে চেঞ্জটা দেখতে পাচ্ছি, এই চেঞ্জের কারণে তাদের সাইকেল ইনভেন্টরি এবং পাইপলাইন ইনভেন্টরিতে কি প্রভাব পড়বে। অপশন 1 আমাদের দেওয়া ছিল লট সাইজ কিউ ইকুয়াল টু 300, এভারেজ ডিমান্ড ছিল 50 ইউনিটস এবং লিড টাইম ছিল 4 উইকস। অপশন 2 তে এটাকে লট সাইজটাকে ইমপ্রুভ করা হচ্ছে 400 এ 100 ইউনিট বাড়ানো হচ্ছে। এভারেজ ডিমান্ড, মার্কেট ডিমান্ড ঠিক থাকবে, এবং লিড টাইম যেটা আগে 4 উইকস ছিল সেটা এখন 2 উইকস এ রূপান্তর করার চেষ্টা চলছে বা কোম্পানি এক্সপেকটেশন আছে। সাইকেল ইনভেন্টরি আমরা দেখেছি কিউ বাই 2, এখানে কিউ হচ্ছে 300 এবং সাইকেল ইনভেন্টরি আমরা পাচ্ছি 150 ইউনিটস। অপশন 2 তে যেখানে লট সাইজ একটু বাড়ানো হচ্ছে, কিউ বাই 2 400 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 200, সাইকেল ইনভেন্টরি এখানে বেড়ে যাচ্ছে 150 থেকে 250 ইউনিট বেড়ে যাচ্ছে। পাইপলাইন ইনভেন্টরি হচ্ছে ডিএল ইকুয়াল টু স্মল ডিএল, আমরা দেখেছি লিড টাইম হচ্ছে 4 উইকস, এবং প্রতি সপ্তাহে কোম্পানির পণ্যটির ডিমান্ড ছিল হচ্ছে 50 ইউনিট, সেক্ষেত্রে তাদের লিড টাইম মানে 4 সপ্তাহের জন্য তাদের 200 ইউনিটের পণ্য সবসময় মজুত রাখতে হবে। অপশন 2 এর ক্ষেত্রে তাদের লিড টাইম ছিল 2 উইকস, 2 উইকস এর ক্ষেত্রে আমরা যদি দেখি পাইপলাইন ইনভেন্টরি কত হবে, প্রতি সপ্তাহে তাদের 50 ইউনিট যদি মার্কেটে ডিমান্ড থাকে তাহলে 100 ইউনিটের পণ্য তাদের সবসময় মজুত রাখতে হবে পাইপলাইন ইনভেন্টরি হিসেবে। তাহলে এখানে পরিবর্তনটা কি হচ্ছে, সাইকেল ইনভেন্টরি চেঞ্জেস। সাইকেল ইনভেন্টরি আমরা দেখছি 150 ইউনিট ছিল তাদের অপশন 1 এ, এবং যেটা তারা ইমপ্রুভ করতে যাচ্ছে এখানে 200 ইউনিট হচ্ছে, সেক্ষেত্রে তাদের চেঞ্জ হচ্ছে 200 মাইনাস 50 ডিভাইড বাই 150। এখানে আমাদেরকে সবসময় একটা বিষয় মনে রাখতে হবে, যেটা কারেন্ট যেটা থাকবে সেই কারেন্টটা দিয়ে ভাগ করতে হবে। আমাদের কারেন্ট হচ্ছে 150, 150 দিয়ে আমরা যদি পরিবর্তনটাকে ভাগ করি তাহলে 33.33% তাদের ইনভেন্টরি বেড়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে। পাইপলাইন ইনভেন্টরিতে তাদের বর্তমানে হচ্ছে 200, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী প্রয়োজন হবে 100, তাহলে পরিবর্তন হচ্ছে 200
মাইনাস 100 এবং কারেন্ট পাইপলাইন ইনভেন্টরি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এখানে আমরা পাচ্ছি 50%। তাহলে ইম্প্যাক্টটা হচ্ছে সাইকেল ইনভেন্টরি ইনক্রিজ বাই 50 ইউনিট which is 33.33%, pipeline inventory reduced by 100 unit which is 50%। এই হচ্ছে আমাদের আজকের গাণিতিক সমস্যার সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের আরো কোনো বিষয় যদি জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।